জয় হিন্দ। প্রাথমিক বিদ্যালয়গুলিতে যে সমস্ত বৃত্তি পরীক্ষা হয়, সেই বৃত্তি পরীক্ষায় যে ধরনের মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, তার ম্যাথের যে প্রশ্নগুলো হয়, আজ আমরা তার এক সেট প্রশ্ন নিয়ে এসেছি। এগুলো খুবই সহজ এবং একটু মন দিয়ে দেখলেই আমরা প্রত্যেকেই সবগুলো করতে পারবো। তো আমরা ক্লাসটা মন দিয়ে দেখি। যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমরা কমেন্ট করে জানাবো যে এই জায়গায় আমরা বুঝতে পারিনি, আমি সেগুলো পরের ক্লাসে ঠিক করে দেবো। তোমরা ক্লাসটা মন দিয়ে করো। অলরেডি আমরা অনেকগুলো অঙ্কের সেট এবং জিআইএস সেট সঙ্গে জিকের সেট দিয়েছি। তোমরা সেই ক্লাসগুলো মন দিয়ে দেখবে, তাহলে তোমাদের এই বৃত্তি পরীক্ষায় স্কোর করা বিশেষ সমস্যা হবে না। এছাড়াও আমরা এই দু একদিন পরেই আমরা আরও পরীক্ষার প্র্যাকটিস সেট দেবো, মানে পরীক্ষায় যে ধরনের প্রশ্ন এসেছিল আমরা সেই ধরনের সেট দেব। তো যাই হোক, কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি আমি। দেখো, এখানে এটা নতুন টাইপের একটা, ওইটা থেকে মানে আগে যেগুলো দিয়েছিলাম তার থেকে এটা একটু আলাদা। এখানে দেখো একটি সমস্যা চিত্র দেওয়া আছে এবং 4টে অপশান আছে। তোমাকে দেখতে হবে যে এই চিত্রের সঙ্গে কোন চিত্রের মিল আছে। মিল মানে দেখতে একই রকম কিন্তু কোথাও কোথাও একটু একটু আলাদা আছে। কোনো পোর্শনে এক্সট্রা ছবি বা কোনো জায়গায় ছবি দেওয়া নেই, এরকম ছবি দেওয়া আছে। তোমাকে সেই জায়গাটা বাছতে হবে যে কোন জায়গাটায় এরকম আছে, যেটা একদম হুবহু মিলে যাবে, তোমার সেটাই উত্তর হবে। ঠিক আছে? এবার দেখো 1 নম্বর প্রশ্নে দেখো এরকম একটা মোমবাতি দেওয়া আছে, মোমবাতির মতো ছবি। তোমাকে দেখতে হবে যে এই চিত্রের সঙ্গে এখানে কোন চিত্রের মিল আছে। ভালো করে যদি দেখি আমরা, আমাদের শেখার জায়গা কোনগুলো, যে কোন কোন জায়গা আমরা দেখব। প্রথম দেখো এই নিচের যে বক্সটা, তাই না, এটা দুই সাইডে সমান, এইটারও দুই সাইডে সমান, এর দুই সাইডে সমান না, তাই এটা হবে না। এর দুই সাইডে সমান না, কারণ কি, এই সাইডে দেখো এই সাইডে বেশি এই সাইডে কম, এটা হবে না। এটা হতে পারে অথবা এটা হতে পারে, কিন্তু এইখানে দেখো এই জায়গাটা কিন্তু দাগ দেয়া নেই, তাই না, কিন্তু এখানে দাগ দেওয়া আছে না, তখন এটাও হবে না। আমার অপশান ডি। আমাকে অপশান দেখে করলে আমরা সহজেই করতে পারবো। তারপরে দেখো, দেখে মনে হচ্ছে 4টে ছবি একই, কিন্তু না, 4টে ছবির মধ্যে একটি ছবি মিলবে। এবার দেখো কোন জায়গায় দেখবো আমরা। দেখো মাঝখানে যে বৃত্তটা কিন্তু বেশ খানিকটা বড় আছে, তাই না, এটা কি বড় না এটা ছোট, তাহলে এটা হবে না। বুঝতে পেরেছ? এবার দেখো বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে, কিন্তু ভালো করে দেখো এখানে যদি দেখি আমরা, সি যদি দেখি, এইখানে দেখো এখানে একটা দাগ দেওয়া আছে না, এইরকম গোল, তারপরে দাগ দেওয়া আছে না, এইখানে দাগ দেওয়া আছে, দাগ দেওয়া নেই, তাহলে এটা বাদ চলে যাবে। এটাই দেখো একটা মাত্র বৃত্ত, এখানে গোল দাগ দেওয়া, বাকিগুলো কোনো দাগ দেওয়া নেই, তাহলে এটাও হবে না। আমার অপশান বি উত্তর। আমাকে অপশান দেখে করলে আমাদের খুবই সহজে করতে পারবো। তারপরে দেখো এইটা দেওয়া আছে, দেখো এইটা এরকম ছবি দেওয়া আছে, এর সঙ্গে নিচের কোনটার মিল হবে। এই ছবিটা যত বড়, এই ছবিটা অতটা বড় না, সুতরাং এটা আগেই বাদ চলে গেল। এবার দেখো বি আছে, সি আছে, ডি আছে। এবার তোমরা ভালো করে দেখো যে কোনটা হতে পারে, এর মধ্যে কোনটা হতে পারে। এবার কোন কোন জায়গায় আমরা ভালো করে দেখবো। দেখো এই যে ছবিটার এখানে দেখো একটা দাগ দেওয়া আছে না, দাগ দেখতে পাচ্ছ তোমরা, এখানে দাগ দেওয়া আছে না, এইখানে কি দাগ দেওয়া আছে, এখানে দাগ দেওয়া এইখানে, কিন্তু এইখানে ফাঁকা, তাহলে বিও হবে না, হয় সি না হলে ডি। এবার দেখো আমার এই ছবিতে কি এখানে একটা দাগ দেওয়া আছে না, এখানে দাগ দেওয়া আছে না, নেই, তাহলে এইখানে দেখো এখানে দাগ এখানেও দাগ, তাহলে ডিও হবে না, উত্তর আমার সি। বুঝতে পেরেছ? একদম আমাকে একই ছবি কিন্তু দেখে মনে হবে সবগুলোই এক। তারপরে দেখো এইখানে দেখো এই যে ছবিটা দেওয়া আছে, এই একই রকম ছবি নিচের কোনটা, ঠিক আছে, তাহলে দেখো এই ছবিটার সঙ্গে কোনটা মিলছে, দাগ। এইবার দেখো এই বৃত্ত, এই যে স্কোয়ারটার এইখানে এখানে দাগ আছে না, এর দাগ উপরে মাথায় উঠে গেছে, তাহলে এটা বাদ। এর দাগ একটা পাশে একটা নিচে, এটাও বাদ। এর দাগ দেখো দুই উল্টো দিকে না, এটাও বাদ, তাহলে অপশন আমার এ উত্তর। তারপরে দেখো এর সঙ্গে কোনটার মিল আছে, ভালো করে দেখো, দেখলে আমরা বুঝতে পারবো যে এই যে বৃত্তটার এখানে 3টে দাগ দেওয়া আছে, দুটো বৃত্ত এই সাইডে, এখানে 3টে দাগ, দুই সাইডে দাগ আছে, কিন্তু এই দাগটা দেখো এর সঙ্গে মিশে গেছে না, এই দেওয়ালের পাশে চলে গেছে না, তাহলে এটা হবে না। হয় আমার বি হবে, না হলে সি, না হলে ডি। এর দেখো এই সাইডে কোনো দাগ দেয়নি, তাহলে এটাও বাদ। আর এটা দেখো এটা অন্যরকম স্কোয়ার হয়ে গেছে,
এটা আয়তক্ষেত্র, এটা বর্গক্ষেত্র, তাহলে এটাও হবে না, অপশন আমার বি। এই ছবিটা দেখো, ঠিক এই রকম ছবি নিচে কোনটা আছে ভালো করে দেখো। এর দেখো এই মাঝখানে বড়, দুই সাইডে ছোট ছোট, তাহলে মাঝখানটা বড়, দুই সাইডে এদিকে উপরে উঠে গেছে, তাহলে এটা বাদ। এরা দেখো এর মতো না, বাদ। হয় এটা হতে পারে, না হলে এটা হতে পারে। তাহলে দেখো এটা অথবা এটা। এর দেখো মাঝখানে একটি দাগ মাত্র, এই উপর থেকে শেষ নিচ পর্যন্ত না, উপর থেকে নিচ পর্যন্ত একটি দাগ, এখানে একটি দাগ, এখানে দুটি দাগ, তাহলে ডিউ হবে না, অপশান সি উত্তর। বুঝতে পেরেছ? তোমরা আমাদের এই ক্লাসগুলো রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে। তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব, তখনই সঙ্গে সঙ্গে তোমরা পরের যে নতুন ক্লাস সেটা সবার আগে পেয়ে যাবে। তারপরে দেখো এই চিত্রের সঙ্গে নিচের কোন চিত্রের মিল আছে ভালো করে দেখবো আমরা। কোন জায়গাটা দেখলে আমরা বুঝতে পারবো? দেখো এই চিত্রে যে দেখি আমরা, এই দাগটা এভাবে এসছে, এভাবে এসে এই পর্যন্ত, তাই না? এটা দেখো এখান থেকে এই পর্যন্ত মিলে গেছে, এটাও হবে না। এটাও এখান থেকে এসে এখানে মিলে গেছে, এটাও হবে না। এটা দেখো এইখান থেকে এসে এই পর্যন্ত, তাই না? এটা এখানে এসে এই পর্যন্ত। এইবার দেখো এই যে দাগটা আমরা কতটা এসছে, এই দাগটা এখান থেকে এই পর্যন্ত না, কিন্তু এখানে দেখো দাগটা এরকম এসছে, এরকম এসছে, এইখান থেকে এসে এই না, তাহলে দাগটাকে এইখান থেকে আসবে, এইখান থেকে, মানে অপশান সি আমার উত্তর, ডি আমার উত্তর হবে না। আমরা অপশান টেস্টে করলে খুব সহজেই করতে পারবো। তারপরে দেখো এই যে যে অ্যারোগুলো দেওয়া আছে, এই অ্যারোটা উপর ভালো করে দেখবো যে এই অ্যারোটা এদিকে এসছে, এই অ্যারোটাও এদিকে এসছে, তাহলে দুটো অ্যারো পরপর বাদিকে, এখানেও বাদিকে আছে। এখানে দেখো এই অ্যারোটা ডান দিকে না, তাহলে এটা হবে না, বাদ চলে গেল। এখানে দেখো এই অ্যারোটা বাদিকে, এই অ্যারোটা বাদিকে। এখানে দেখো এটাও বাদিকে, এটাও, ঠিক আছে। এবার দেখো এইখানে একটা বক্স, একটা ত্রিভুজ, তাই না? একটা চতুর্ভুজ, একটা ত্রিভুজ, মানে বর্গক্ষেত্র ত্রিভুজ, এখানে দুটোই বর্গক্ষেত্র, এটাও বাদ। তারপর দেখো এখানে দেখো, এখানে চতুর্ভুজ ত্রিভুজ, ঠিক আছে এটা, কিন্তু চতুর্ভুজ বৃত্ত না, তাহলে এটাও বাদ আমার। অপশান সি আমার উত্তর। আমরা অপশান দেখে কম্পেয়ার করব, তাহলে আমাদের বুঝতে খুবই সুবিধা হবে। এবার দেখো এই চিত্রের সঙ্গে এই চিত্রের কোথায় মিল কোথায় অমিল ভালো করে দেখো, তোমরা নিজেরা দেখার চেষ্টা করো। এইখানে দেখো মিলে গেছে না, এখানে একটা মোটা দাগ দেওয়া আছে না, এখানে ফাঁকা, তাহলে এটাও হবে না। এইখানে দেখো এই যে দাগ, এখানে দাগ আছে, পুরো দাগ নেই, এখানে দাগ আছে, তাহলে এটাও বাদ। এইখানে দেখো ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে এইখানে একটা ছোট দাগ দেওয়া আছে না, কিন্তু এখানে দেখো দাগ আছে, কোনো দাগ নেই, তাহলে বাদ। অপশান সি উত্তর। এবার এই চিত্রটা দেখো, এই চিত্রের সঙ্গে নিচের কোনটা আমরা মিল পাচ্ছি ভালো করে দেখো। এখানে যদি দেখি আমরা দেখব যে এইখানে যে দাগটা দেওয়া আছে, দাগের নিচে দেখো এই তো এইরকম দেওয়া আছে না, নিচের দিকে এরকম অর্ধবৃত্ত আকারে, এটা উপর দিকে উঠে গেছে, তাহলে বাদ। এটা হতে পারে, এটা হতে পারে, এটাও হতে পারে। তারপরে দেখো এইখানে উপরের দিকে যদি আমরা দেখি, তারপরে দেখো এই দাগটা কিন্তু বেশ খানিকটা বড়, কিন্তু এই দাগটা ছোট ছোট না, দেখো ছোট একটুখানি দেওয়া, এই দাগটা কিন্তু অনেকটা বড় দাগ দেওয়া, তাহলে ছোট দাগ, এটাও হবে না। এইখানে দেখো এই দাগটা অনেকটা এদিকে, এই দাগটা অনেকটা বেশি এসছে, তাহলে এটাও হবে না। অপশন নাম্বার ডি উত্তর, ঠিক আছে, অপশান ডি। তারপরে দেখো একটি ছবি দেওয়া আছে, এই ছবির সঙ্গে নিচের কোনটার মিল পাবো আমরা ভালো করে দেখো। যদি দেখি আমরা দেখবো এর মাথা দেখো, মাথাটা মোটা না, এর মাথা সরু, এটা বাদ। তারপরে দেখো এই ছবিটার যদি দেখি ভালো করে আমরা, অপশান বি, অপশান সি দেখি আগে, সি দেখো, সির এইটা কিন্তু এইটা সমান, তাই না? সমান সমান না, এটা দেখো অনেকটা বেশি, তাই তো, বেশি বড় না এটা, তাহলে এটাও বাদ। এবার ডি দেখো, ডি এবং বি দুটোই সমান, ডি এবং বি দুটোই সমান, এখান থেকে দুটোই সমান, কিন্তু ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে এই দাগটা কিন্তু বৃত্তের মাঝ বরাবর এসছে, মাঝখান থেকে, হ্যাঁ, এটা দেখো নিচের থেকে এসছে, এটা নিচের থেকে এসছে, তাই তো, নিচ থেকে না, তাহলে ডিউ বাদ, উত্তর আমার বি। আমাকে ভালো করে দেখতে হবে, নাহলে সহজেই আমি কিন্তু বার করতে পারবো না, এমনি সোজা, কিন্তু ভালো করে চোখটা মোটা করে না দেখলে কিন্তু উত্তর করা কঠিন কিন্তু।
এবার দেখো এইখানে যদি দেখি আমরা এই ছবির সঙ্গে কোনটার মিল পাচ্ছি। এই দাগটা লম্বা না, এই দাগটা লম্বা, এই দাগ লম্বা, তাহলে বাদ এটা। এই দাগটা লম্বা আছে, এই দাগ লম্বা, ঠিক আছে। তারপরে দেখো নিচে যদি দেখি আমরা, এই দুটো দাগ ছোট, তাই না? এই দাগটা এবং এই দাগটা ছোট, তাহলে এই দাগটা, এই দাগটা ছোট, ঠিক আছে। এটাও ছোট, ঠিক আছে। এটাও ছোট, তাও ঠিক আছে। ভেতরে দেখো, ভেতরে দেখলে যদি দেখি আমি, এই দাগটা, এই দাগটা এদিকে আছে না, বড় না এদিকে? বড় তো, এটা বড় আছে এদিকে না, এটা না, এটাও হবে না। এটা হবে, এটা দেখো এরকম চলে এসছে, তাহলে এটাও বাদ। অপশান ডি আমার উত্তর। তারপরে দেখো 13 দাগ কি আছে, এর সঙ্গে কোনটার মিল এখানে ভালো করে যদি দেখি আমরা, এর সঙ্গে এই ছবিটার সঙ্গে দেখো এখানে দাগটা মাঝখানে ফাঁকা আছে না, এখানে পুরো টেনে দেওয়া না, এটা হবে না। এটা হতে পারে, এটা হতে পারে। তারপরে দেখো এইখানে দেখো, যে ভালো করে দেখি আমরা, এইখানে দেখো দাগটা হালকা একটু এরকম আছে না, এরকম না হালকা এইখানটায়, এটা দেখো আছে এরকম না, এটা হবে না। এইখানে দেখো এরকম আছে না, এরকম, এরকম কি আছে এখানে? নেই, তো এটা বাদ। অপশন নাম্বার ডি উত্তর। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখলে সবগুলোই করতে পারবে, বিশেষ কঠিন কিছু না, খুবই সহজ। এবার দেখো এই চিত্রের সঙ্গে নিচের হুবহু একই চিত্র কোনটা? দেখো মাঝখানে ফাঁকা না, এর মাঝখানে বৃত্ত আছে একটা, তাই না? তো এটা হবে না। এইটা, এটা হতে পারে। তারপরে দেখো এর প্রত্যেকটায় কি আছে, এখানে দুটো করে আছে না, দুটো করে লাড্ডু। এখানে দুটো লাড্ডু আছে, এখানে একটা লাড্ডু আছে, তাহলে এটা বাদ। এখানে আছে, এখানে তো এই সাইডে লাড্ডুই নেই, তাহলে এটা বাদ। অপশান সি উত্তর। আমাকে দেখতে হবে যে কোন জায়গাটা ধরবো এবং ধরে সহজেই করতে পারবো। এবার দেখো এইটা, দেখো এটা পুরো লম্বা দাগ দেওয়া আছে না, এখানে এখানে দাগটা দেওয়া নেই, তাহলে এটা বাদ হয়ে যাবে। তারপরে দেখো দাগটা এই একটা দাগ, এই একটা দাগ, এখানেও তাই আছে, এখানে পরপর তিনটে না, তো এটাও বাদ। তাহলে দেখো এইটা হতে পারে, হয় ডি হতে পারে, নয় বি হতে পারে। এইবার যদি আমরা ভালো করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে বি এর, এবার দেখো এই দাগটা পুরো টেনে দেওয়া আছে না, কিন্তু বি এর দেখো দাগটা অর্ধেক, তাহলে এটাও হবে না। অপশান নাম্বার ডি উত্তর। তোমরা এইগুলোই তোমরা শিখবে যে কোন জায়গাটা ধরে সহজেই করতে পারবে, কারণ সময় তো খুব কম। এবার দেখো এই চিত্রটা এই দিকটা মোটা না, কিন্তু এই দিকটা সরু, তাহলে এটা বাদ। এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। এইখানে দেখো কোনায় ত্রিভুজ, তার নিচে বৃত্ত। এইখানে দেখো ত্রিভুজটাও নিচে নেমে গেছে না, এটা হবে না। ত্রিভুজ উপরে, এটা ত্রিভুজ হতে পারে, কিন্তু এটা মোটা না, এটা হতে পারতো যদি এটা মোটা হতো, তাহলে এটা বাদ হয়ে যাবে। অপশন নাম্বার সি উত্তর। এটা দেখো এখানে দেখো কিরকম দেওয়া আছে, এই চিত্রের সঙ্গে এটা তো উল্টে গেছে, এটা তো হবেই না। এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। এবার দেখো এগুলো ফাঁকা ফাঁকা না, এই দাগগুলো ফাঁকা ফাঁকা দেওয়া আছে, তো এখানে ফাঁকা নেই, পুরো জুড়ে গেছে, দাগটা জুড়ে গেছে না, বাদ। এটা হতে পারে, এটা হতে পারে, কিন্তু এটা দেখো এই একটা বাটির মতো, বাটি সোজা বাটি উল্টানো বাটি, এইটা সোজা উল্টানো, এটা দুটোই উল্টানো, তো এটা বাদ, এটা অপশন বি উত্তর। তারপর এটা দেখো এই চিত্রের সঙ্গে কোনটা মিল আছে, এটা দেখো এই দাগটা টেনে দেওয়া আছে পুরো, এটা অল্প টানা, এটা বাদ। এটা দেখো এটা টানা টেনে দেওয়া আছে, টেনে দেওয়া আছে, কিন্তু এইখান থেকে আবার মেশিন, এটা, এটাও বাদ। তাহলে সি এবং ডির মধ্যে যে কোনো একটি হতে পারে। এবার দেখো যদি দেখি আমরা এই সি এর যে এই যে বক্সটা, এই বক্সটা কিন্তু বড় বক্স, তাই না? সি এর বক্সটা ছোট, সি বাদ, ডি আমার উত্তর। তারপরে দেখো এইখানে এই চিত্রের সঙ্গে এটা কোনটা মিল পাবো আমরা, যদি ভালো করে দেখি আমরা, এখানে দেখো এখানে এই দাগটা টেনে গেছে এই পর্যন্ত, তাই না? আর এই সাইডে দেখো এইখানে ছোট দুটো দাগ, তিনটে করে দাগ আছে এখানে, এটাও ঠিক আছে, কিন্তু এই দাগটা দেখো এই পর্যন্ত না, এই দাগটা অল্প একটু এসছে, তাহলে এটা হবে না। হতে পারে, এটা হতে পারে, এটা, এটা হতে পারে। এবার দেখো এই দাগটা যদি ভালো করে দেখি আমরা, এইখানে মিশে গেছে না, এখানে দেখো মেশা আছে না, কিন্তু এর মেশা নেই এটা, তাহলে এটাও হবে না। এই দাগটা দেখো, এইখানের যে দাগটা, এই দাগটা, এই দাগটা দেখো এখানে বক্স করা না, এখানটায় বক্স দেখেছো, বক্স করা না, এখানে এইভাবে মিশে গেছে, এটা তাই মিশে গেছে এইভাবে, এটাও হবে না। অপশন সি উত্তর আমার। এটা দেখো এর সঙ্গে কোনটা মিল পাচ্ছি আমরা, এই একই রকম ছবি, এটা তো না, কারণ ঘুরে গেছে, এটা বাদ। এটা দেখো দাগগুলো ছিল 5, এটা উপরে উঠে গেছে, এটাও বাদ। এটা হতে পারে, এটা হতে পারে, কিন্তু এটার একটা দাগ না, এটা দেখো দুটো দাগ দেওয়া আছে না, অপশন সি, ডি আমার হবে না। খুবই সহজ।
তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কীভাবে আমরা করছি এগুলো। তারপরে দেখো এই চিত্রের সঙ্গে নিচের কোণটার মিল আছে। এই দাগটা পুরো টেনে দেওয়া না, এই দাগটা ধর টানা নেই, এটা বাদ, এটাও টানা নেই, বাদ, এটাও টেনে দেওয়া আছে, কিন্তু এখানে দেখো এই দাগটা কিন্তু এই পর্যন্ত দিয়ে টেনে দেওয়া নেই আর, তাই না? এটা পুরো টেনে দেওয়া, এটাও বাদ। তাহলে অপশন আমার এ উত্তর। বুঝতে পেরেছ? খুবই সহজ। তারপরে দেখো এইখানে দেখো ক্রস, তারপরে বৃত্ত ক্রস, ক্রস বৃত্ত ক্রস, এখানে দেখো বৃত্ত বৃত্ত না, এটাও বাদ। এখানে দেখো ক্রস বৃত্ত ক্রস, ক্রস বৃত্ত বৃত্ত, এটাও বাদ। তাহলে আমার বি আর সি বাদ হয়ে গেল। এখন আছে আমার এ এবং সি। এখানে দেখো ক্রস বৃত্ত ক্রস ক্রস, এটাও বাদ। তাহলে আমার সি উত্তর। বুঝতে পেরেছো কি সহজে হয়ে গেল? শুধুমাত্র আমাকে দেখতে হবে যে কোন জায়গাটা আমি ধরবো, এই চিত্রের সঙ্গে এই চিত্র কোথায় মিল আছে। দেখো এই চিত্রের সঙ্গে এই চিত্র তো, এটা এই ত্রিভুজটা উপরে বেরিয়ে গেছে, এটা বাদ। তারপরে দেখো এইখানটা দেখো, এইখানে এটার সঙ্গে এটা, এইটা এরকম করে দেওয়া আছে, এটা এদিকে ঘুরে গেছে, এটাও বাদ। তাহলে অপশন হয় সি হবে, না হলে আমার ডি হবে। কিন্তু দেখো এই যে চতুর্ভুজটা চারিদিকে মেলানো আছে না, এটা মেলানো আছে, পুরো ফাঁকা না, তার ডি বাদ। আমার উত্তর সি। ঠিক আছে? তারপরে দেখো এই 24 দাগে দেখো এখান থেকে কি আছে, উপরে সোজা দাগ দেয়া, দাগ দেয়া, ঠিক আছে। নিচে দেখো এই সাইডে একটি করে বৃত্ত ভরাট করা, বৃত্ত ভরাট করা, ভরাট করা, এটা ফাঁকা, এটা ভরাট করা। এইখানে দেখো বৃত্ত, তার অর্ধেক অংশ ভরাট করা, নিচের অংশ ভরাট করা, নিচের অংশ ভরাট, উপরের অংশ ভরাট হবে না, এটাও নিচের অংশ ভরাট। এবার দেখো এই যে এই পি মতো নিচে, এটা কিন্তু এটা আছে, এটা উপরে উঠে গেছে না এটাই, তাহলে এটা বাদ। অপশন আমার এ উত্তর। ঠিক আছে? 25 দাগ দেখো এখানে কি আছে, দুই সাইডে দুটো এরকম দিয়ে মাঝখানে দাগ দেওয়া আছে, এই দাগটা টেনে দেয়া, এটা উপরে অর্ধেক, এটা হবে না আমার। এটাও দেখো উপরে অর্ধেক, হবে না। এটা দেখো এই দাগটা দেখো মিশে গেছে না এর সঙ্গে, মিশে গেছে, ডিউ হবে না। অপশন আমার কি বি। 26 দেখো এখানে দেখো এই দাগটা কিন্তু এভাবে দেওয়া আছে তো, এখানে দেখো 26-এর দাগে কি আছে, ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে এইখানে দেখো দাগটা মিশে দেওয়া আছে না, এখানে, এখানে ফাঁকা, এটা হবে না আমার। সি হবে না, কারণ এই মাঝখানটা বৃত্ত দেওয়া আছে না, এখানে কোনো বৃত্ত আছে না, তাহলে আমার এ আর সি বাদ হয়ে গেল। এখন আছে আমার বি আর ডি। এবার দেখো কোনটা বাদ যাবে আমার বি আর ডির থেকে। ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে বিতে দেখো এই দাগটা পুরো মিশে গেছে, কিন্তু ডিতে ফাঁকা আছে না, এখানে ফাঁকা, তাহলে বিও বাদ। আমার উত্তর ডি। 27 দেখো এখানে এই চিত্রের সঙ্গে কোনটার মিল পাচ্ছি আমরা। এইখানে দেখো মিল, প্রথমে এর সঙ্গে তো পাবোই না, কারণ মাঝখানে ফাঁকা, এটা দুটো বৃত্ত, একটা বৃত্ত হবে না এটা। এটা দেখো এটা ফাঁকা ফাঁকা আছে না, দুটো ত্রিভুজ, এই ত্রিভুজ মিশে গেছে, হবে না এটা। এইখানে দেখো ত্রিভুজের মাথার উপর ত্রিভুজ, কিন্তু এটা উল্টো ত্রিভুজ, তাহলে ডিও বাদ। উত্তর আমার সি। 28 দেখো এইখানে যে দেওয়া আছে, এখানে দুটো স্টার, দুটো স্টার, দুটো স্টার, দুটো স্টার, দুটো, ঠিক আছে। এইখানে বৃত্তটা দেখো, এই বৃত্তের ডান দিকের অংশ ভরাট করা, এখানে বাম দিকেটা হবে না, এটা হতে পারে। এটা দেখো এই বৃত্তটার অংশ নিচের দিকে চলে গেছে, রং করা হবে না, এটা উপরে উঠে গেছে, রং করা হবে না, তাহলে অপশন আমার বি উত্তর। ঠিক আছে? তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো, খুবই সহজ, কিন্তু দেখতে হবে তোমাদের কোন জায়গাটায় ধরতে হবে। ঠিক আছে? এটাই মোস্ট ইম্পর্ট্যান্ট। ওই জায়গাটা ঠিক করতে পারলে তোমরা সহজেই এগুলো করতে পারবে। এখানে দেখো এই চিত্রের সঙ্গে কোন চিত্রের মিল, এই চিত্রের সঙ্গে এই চিত্র দেখো, এটা ঘুরে গেছে না, এটা ছিল উপরে, দেখো একটা এই হাতুড়ির মতো উপরে, কিন্তু এটা ডান দিকে, হবে না, এটা উপরে বৃত্ত, হবে না, হয় সি হবে না ডি হবে। এবার দেখো এইখানে দেখো, এইখানে মাঝখানে কিন্তু বৃত্তটার মাঝখানে কিছু নেই, এর মাঝখানে একটা বৃত্ত মতো আছে, এটা হবে না। অপশান ডি আমার উত্তর। 30 দাগ দেখো এখানে কি আছে, এখানে এভাবে গিয়ে এভাবে এসছে, ঠিক আছে। কিন্তু এইখানে দেখো ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে এইখানে ফাঁকা ফাঁকা দেওয়া আছে, ফাঁকা ফাঁকা, তো এটা হবে না। এই দাগটা ছিল বাদিকে, এটা উপরে উঠে গেছে, এটাও হবে না। হয় সিও দেখো উপরে উঠে গেছে, হবে না। আমার উত্তর ডি।
এই চিত্র দেখো, এই চিত্রটা কি আছে, এখানে বৃত্ত আছে, এখানে ত্রিভুজের বাঁদিকে বৃত্ত, বাঁদিকে বৃত্ত, বৃত্ত চলে আসে নিচে, এরও নিচে হবে না, এরও নিচে হবে না, অপশন আমার এ উত্তর। একই রকম চিত্র। 32 দেখো, এই অংশটা এখানে ফাঁকা না, এখানে ভর্তি করা হবে না, এইখানে ফাঁকা কিন্তু এটা উপরে উঠে গেছে, হবে বাঁদিকে। এইখানে দেখো বাঁদিকে ফাঁকা না, তাহলে এটা আমার উত্তর, এটা আমার হবে না। 33 দেখো, এই চিত্রের সঙ্গে এই অংশটা দেখো ভালো করে, এই অংশটা কোন দিকে, ডান দিকে না, এর আসছে বাঁদিকে, হবে না। এর নিচের দিকে দেখো কীরকম, তাও চিত্রটা ওরকম না কিন্তু, এরকম এসে দেখো, এটা এটা কেমন লম্বা মতো, এটা বেটে মতো, এটা হবে না। এটাও বাঁদিকে, এটাও হবে না। এই ডি উত্তর হবে আমার। তুমি একটু ভালো করে যদি দেখো যে কোনটা উত্তর হবে। তারপরে দেখো, এই যে একটি বৃত্তের মধ্যে কতগুলো অংশ করা আছে, ঠিক আছে। দেখো ত্রিভুজের উল্টো দিকে ত্রিভুজ, এখানে ত্রিভুজ আছে, এখানটায় নেই, তাহলে এটা আমার হবে না। এটা আমার এখানে বৃত্ত দেওয়া আছে না, হবে না এটা। এই ত্রিভুজের উল্টো দিকে ত্রিভুজ, এই ত্রিভুজের উল্টো দিকে বৃত্তটাও হবে না, এই ত্রিভুজের উল্টো দিকে বৃত্ত হবে না, এইটা আমার উত্তর। তারপরে দেখো একটি লাইট মতো দেওয়া আছে, লাইটটা কোন দিকে এসছে, এখান থেকে ডান দিকে না, এটা বাঁ দিকে, এটা হবে না। এই লাইটটার মাঝে ফাঁকা আছে, কোনো কোনো ফাঁকা নেই, দেখো গায়ে গায়ে লেগে গেছে না, কিন্তু এখানে দেখো একটা ফাঁকা আছে, এটাও হবে না। এবার দেখো এই লাইটটা এখান থেকে এসে বাইরে চলে এসছে, কিন্তু লাইটটা মাঝখান থেকে এসে সাইড না, এটাও হবে না। অপশন আমার ডি উত্তর। বুঝতে পারলে? খুবই সহজ এগুলো, শুধুমাত্র আমাকে একটু মন দিয়ে দেখলেই আমরা করতে পারবো। তারপরে দেখো, এই চিত্রের সঙ্গে কোনটার মিল আছে, এখানে দেখো একটি প্রথমে দেখবো কি, এই যে লম্বা দাগ, তাই না, একটা লম্বা দাগ দেওয়া আছে কোনাকুনি কর্ণ বরাবর দাগ দেওয়া আছে না, এখানেও আছে, এখানে আছে, এখানে নেই, দাগটা হবে না এটা। এই দাগটা এখানে নেই, হবে না। এই দাগটা এখানে নেই, হবে না। তাহলে অপশন আমার এই উত্তর। আমাকে দেখে খুব সহজেই করতে পারবো। এই জায়গাটা আমাদের শিখতে হবে যে কোন জায়গাটা দেখবো এবং কোন জায়গাটা দেখে আমরা সিদ্ধান্ত নেব। তারপরে দেখো, এই দাগটা দেখো, এখানে এই যে 3টে দাগ দেওয়া আছে, এই দাগটা কিন্তু এখান থেকে দেখো পুরো দাগ দেওয়া না, কিন্তু এখানে ফাঁকা, তাই না, এটা হবে না। এখানে দেখো 2 সাইডে দাগ দেওয়া, মাঝখানে ফাঁকা, এখানে 3টেই দাগ দেওয়া, হবে না। এখানে দেখো মাঝখানে ফাঁকা না, কিন্তু এখানে মাঝখানে দাগটা দেওয়া আছে, এটাও হবে না। অপশন আমার সি উত্তর। ঠিক আছে। এরপর এটা দেখো, এখানে 2টো করে রসগোল্লা দেওয়া আছে, 2টো করে রসগোল্লা, এখানে 3টে, হবে না। এখানেও 3টে, হবে না। এখানে 2টো ভিতরে 2টো বাইরে, এটাও হবে না। অপশন আমার সি। এবার এটা দেখো, এইটা যদি ভালো করে দেখি আমরা, তাহলে বুঝতে পারবো যে ভালো করে দেখি, এইখানে দেখো এই বৃত্ত দুটো, এই অর্ধবৃত্ত এই পাশে না, কিন্তু ডিতে দেখো উপরে উঠে গেছে না, এটা হবে না। এটা এইখানে দেখো, এই দাগটা দেখো, এই যে দাগটা পুরো লম্বালম্বি টেনে দেওয়া আছে, এখানে সোজাসুজি, এইখানে দেখো ফাঁকা, তাহলে আমার বিও হবে না, হয় এ হবে, না হলে সি হবে। এইবার দেখো, এইখানে দেখো এই দাগগুলো কিন্তু কারোর সঙ্গে করে মেলেনি, কিন্তু এই দাগগুলো প্রত্যেকটা আলাদা, তাই এটা বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার এইখানে ছবি দিয়ে আছে, দেখো এই দাগগুলো মিলে গেছে না, এই দাগগুলো, তাহলে এই হয় সি হবে, না হলে ডি হবে। কিন্তু এই দাগটা দেখো এখান থেকে এই পর্যন্ত এসছে, এইখান থেকে এই পর্যন্ত এসছে, এখানে ফাঁকা আছে মাঝখানে, কিন্তু এটা পুরো মিলে গেছে, তাই জন্য এ হবে না, এটা হবে কি, সি হবে। এটা আমাকে একটু ভালো করে দেখে তারপরে করতে হবে, সহজেই কিন্তু আমরা করতে পারবো না। তারপরে দেখো 40 দাগে এই চিত্রের সঙ্গে কোনটার মিল পাচ্ছি আমরা, ঠিক আছে। এইখানে দেখো বৃত্ত মাঝখানে, এরও মাঝখানে, এই বৃত্ত পাশে চলে এসছে, হবে না এটা। এটা দেখো, এইটার এই ত্রিভুজগুলো কিন্তু মাঝখানে, দাগের মাঝখানে করা, তাই না। এটা দেখো দাগের পাশে, এটাও হবে না। এটা দেখো এই দাগটা কিন্তু মাঝখানে যায়নি, মাঝখানে গেলে এরম হতো, দাগটা পাশে এসছে, এটাও হবে না। এই দাগটা পাশে চলে এসছে, মানে একটা ছোট অংশ, এই অংশটা ছোট, এই অংশটা বড়, তাহলে এটা হবে না। অপশন কি আমার, অপশন আমার এ। তারপরে দেখো, এটা দেখো কি আছে, এটা এই ত্রিভুজ এইভাবে এসছে, কিন্তু দেখো এই মাঝখানে দাগটা বড়, 2 সাইডে ছোট করে এইভাবে এসছে, কিন্তু এটা বাঁ দিকের দাগটা বড়, মাঝখানে না, কিন্তু এটা হবে না। তারপরে দেখো বি আছে, সি এ দেখো এটা এইভাবে এসছে, এইভাবে, কিন্তু এটা দেখো এইভাবে উঠেছে না, এই কোনাকুনি, এটা হবে না। এটা দেখো এখানে বড় আবার, কিন্তু এটাও হবে না। তাহলে অপশন কি আমার বি উত্তর।
এইখানে দেখো কটা ত্রিভুজ, এখানে কটা কতগুলো বৃত্ত আছে, 1 2 3 4টে, এখানে কটা আছে, এইখানে ছোট ছোট, এটা হবে না। এইখানে আবার বৃত্ত অনেকগুলো, এই পাশে এই সাইডে অনেকগুলো বৃত্ত দেওয়া আছে, এটাও হবে না। এখানে 3টে, এটাও হবে না। তাহলে অপশন আমার এ উত্তর। বুঝতে পেরেছো? খুব সহজেই করা যাবে এগুলো আমাদের। তারপরে দেখো এই চিত্রের মধ্যে দেখে নিই কোনটা আলাদা আমাদের। এই চিত্রের মধ্যে ভালো করে দেখলে আমরা এখান থেকে দেখবো যে, ভালো করে দেখো কোনটা আলাদা আছে এর মধ্যে থেকে, এ বি সি ডি। এইখানে দেখো অ্যারোগুলো, এই যে অ্যারোগুলো সব ভিতরের দিকে, 4টেই ভিতরে, তাই না? এই চিত্রে দেখো এই দুটো অ্যারো বাইরে, এটা হবে না। তারপরে দেখো এইখানে যদি ভালো করে দেখি আমরা, এই প্রত্যেকটা অ্যারো দেখো একটু ফাঁকা ফাঁকা আছে না, এটা দিয়ে ফাঁকা। এই অ্যারোটা দেখো পুরো মিশে গেছে না, এটাও বাদ। তারপরে দেখো এই মাঝখানের যে বৃত্তটা একটু বড় না, এই বৃত্তটা একদম ছোট, তাহলে এটাও বাদ। অপশন আমার ডি উত্তর। এইখানে দেখো ভাঙা একটি অংশ দেওয়া আছে, এরকম দেওয়া আছে, এর মধ্যে কোনটা মিল হবে? ভালো করে দেখো, যদি দেখি আমরা দেখতে পাবো যে এই অংশটা দেখো, এই অংশটা সরু না, এখানে দেখো এই অংশটা মোটা, তাহলে এটা আবার বেশি বেড়ে দেওয়া আছে, তাই হবে না এটা। এইখানে দেখো যা আছে একটি দুটি, কিন্তু এখানে দেখো দুটি কিন্তু সরু সরু, এটাও হবে না। এই অংশটা দেখো, এখানে দুটো খাঁজ, এখানে দেখো একটা বড় খাঁজ, তো এটাও হবে না। তাহলে অপশন আমার এ উত্তর। 45 দেখো এখানে কি আছে, এইখানে যে চিত্র দেওয়া আছে, এই চিত্রের সঙ্গে কোনটা মিল হবে? এইখানে দেখো এই দাগটা এখানে দেওয়া আছে, এখানে দাগ দেয়া নেই, এখানে দুই সাইডে দুটো দাগ, এটা হবে না। এখানে একটি দাগ দেওয়া আছে, এখানে কোনো দাগ দেওয়া নেই, এটাও হবে না। হয় সি অথবা ডি। এবার দেখো এই দাগটা এখান থেকে এই পর্যন্ত না, এই দাগটা এখান থেকে এই পর্যন্ত এসেছে, এটা পুরো মিশে গেছে, এটাও হবে না। অপশন নাম্বার ডি। তারপরে দেখো একটি বোতলের ছবি দেওয়া আছে, এবার দেখো এই বোতলের সঙ্গে কোন দিকে মিল পাচ্ছি আমরা। ভালো করে দেখো, এটা নিচের অংশ গোল না এরকম, এটা সোজা, এটা হবে না। এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। এবার দেখো এটা প্লাস চিহ্ন না, এখানে গুণ দেওয়া আছে, এটাও হবে না। তারপরে দেখো বোতলের যে ঢাকনাটা, এই ঢাকনাটা কিন্তু ফাঁকা, তাই না? এই ঢাকনাটা ভর্তি করা, তাহলে এটাও হবে না। অপশন আমার বি উত্তর। তারপরে দেখো এই যে মাথায় দুটো আলু মতো আছে, আলু নিচে, তাই না? এই যে বৃত্ত মতো, এগুলো কি দাগের নিচে, দাগের উপরে উঠে গেছে, এটা হবে না। এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এটাও হবে না। এটা হতে পারে, এটা হতে পারে। এবার দেখো এইখানে যে দাগটা লম্বা করে দেওয়া আছে না, এই দাগটা দেখো ছোট দাগ দেওয়া নেই এইখানটায়, এটাও হবে না। অপশন নাম্বার সি। এবার এটা দেখো, এটা কি হয়েছে, এটা এখান থেকে দেখো ভালো করে দেখি যে কোনটা আলাদা। এইখানে দেখো দুটো করে ত্রিভুজ এরকম পাশ পাশে এসছে, তাই না? তাহলে এর সঙ্গে কোনটা, এখানে দেখো এই ত্রিভুজটার সঙ্গে এটা উল্টো দিকে এসছে না, এটা একই দিকে ত্রিভুজ, এটা বিপরীত দিকে, এটা হবে না। তারপরে দেখো এইখানে এই যে ত্রিভুজটা, এইখানে ভালো করে দেখলে এইখানে দেখো এই ত্রিভুজ দেখো ফাঁকা ফাঁকা আছে না, এটা এর সঙ্গে এটা ফাঁকা, কিন্তু এর সঙ্গে দেখো মিশে গেছে না এটা, তাহলে এও হবে না। এবার দেখো সি এবং ডির মধ্যে কোনো একটি উত্তর হবে আমার। যদি ভালো করে দেখি আমরা, তাহলে বুঝতে পারবো যে সি এবং ডি এর মধ্যে, এই চিত্রে দেখো এই দুটো অংশ কিন্তু পরস্পর মিশে গেছে, কিন্তু এখানে দেখো এই চিত্রে এই দুটো অংশ পরস্পর ফাঁকা না, তাহলে সি হবে না, উত্তর আমার ডি। তারপরে দেখো এখানে একটি কফি মাগ দেওয়া আছে, এই কফি মাগের নিচের অংশটা দেখো কীরকম, গোল না, এটা সোজা, এটা হবে না। এবার এইগুলোর মধ্যে একটা হতে পারে। এবার দেখো নিচে যে স্টার দেওয়া আছে, এই উপরের অংশ ভরাট করা, মাঝখানে বৃত্ত, এইখানে এই অংশ ভরাট করা, এখানে বৃত্ত, এটা হবে না। এইখানে হয় সি না হলে ডি হবে। এইবার দেখো যদি ভালো করে দেখি আমরা, তাহলে এর কোনো ডান্ডা নেই, ডান্ডা আছে, ডান্ডা হ্যান্ডেল নেই, তাহলে অপশান সি এর হ্যান্ডেল আছে, অতএব অপশান সি আমার উত্তর। তারপরে দেখো এই চিত্রে দেখো এখানে কি দেওয়া আছে, অ্যাকচুয়ালি ছবিগুলো এতটা অস্পষ্ট বোঝা যাচ্ছে না ঠিকঠাক। এইখানে দেখো বৃত্তগুলো এখানে দেওয়া আছে, এখানে বৃত্ত উপরে উঠে গেছে, এটা হবে না। এইখানে দেখো এই অংশটা বৃত্ত এদিকে এসছে,
উপরের দেখো এই অংশগুলো এরকম দেওয়া আছে না, এই স্পোকগুলো এরকম দেওয়া আছে না, কিন্তু স্পোক দেখো এরকম, তাই না? এটা হবে না, সি এবং ডির মধ্যে একটি হবে। এবার দেখো নিচে যদি এই অংশটা দেখি আমরা, এই অংশের স্পোকগুলো এরকম দেওয়া আছে, স্পোক এইভাবে লম্বা লম্বা এরকম লম্বা স্পোক দেওয়া আছে, তাই না? এখান থেকে স্পোকগুলো এরকম দেওয়া আছে, এটাও হবে না, অপশন নাম্বার ডি উত্তর। তারপরে দেখো 51 দাগটা দেখো, এইখানে দেখি এই স্পোকগুলো, পুরো স্পোকগুলো এরকম সোজা সোজা না, সোজা, এটা সোজা না, এটা সোজা, এটা দেখো এটা এরকম দেওয়া আছে না, এটাও হবে না, এটা হতে পারে অথবা এটা হতে পারে। এবার দেখো নিচের এই দিকে স্পোকগুলো এরকম দেওয়া আছে না, এরকম এরকম না, তাহলে এটা এরকম দেওয়া আছে, এটা দেখো উল্টো এভাবে দেওয়া আছে, এইভাবে দেওয়া, তাহলে এটাও হবে না, অপশন আমার বি উত্তর। তারপরে দেখো এইখানে কি আছে, এই ত্রিভুজ যদি দেখি আমরা স্টার, স্টারের সঙ্গে এই কোনটা মিল পাচ্ছি, এইখানে দেখো এই স্টার ফাঁকা কিন্তু মাঝখানে একটা দাগ দেওয়া আছে না, এইখানে দাগ দেওয়া থাকবে, এইখানে কিন্তু উপরে উঠে গেছে, এটা হবে না। এটা হতে পারে, এটাও হবে না, এটাও হবে না, কারণ এটা বাঁদিকে উপরে উঠে গেছে, তাহলে এটা অপশন বি আমার উত্তর। 53 দেখো, এখানে একটি মাছের ছবি দেওয়া আছে, এর সঙ্গে কোনটা মিল পাচ্ছি আমরা এখানে, তাই তো? ভালো করে দেখো, এইখানে দেখো যে মাছটা, এই মাছটা বাদিকে, এই মাছটা ডান দিকে মুখের, এই মাছটার মুখটা বাদিকে, হবে না। এই মাছটা দেখো এই উপরে উঠে গেছে উপরের দিকে, তাই না? এটাও হবে না, তাহলে হয় আমার অপশন হবে ডি, না হলে এ। কিন্তু এই দেখো মাছের যে এই পাখনাটা, এই পাখনাটা অনেকটা দূরে না, কিন্তু এই পাখনাটা দেখো মিশে গেছে, ভালো করে দেখো, এই পাখনাটা অনেকটা দূরে কিন্তু এই পাখনাটা মিশে গেছে, তাহলে এটাও হবে না, অপশন আমার ডি উত্তর। তারপরে দেখো 54 দাগটা আমরা দেখলাম কি, এরকম একটা ছবি আমরা আগেও করেছি, এর সঙ্গে কোনটা মিল পাচ্ছি। এইখানে দেখো এই অর্ধেক অংশে দাগ দেয়া, অর্ধেক অংশে ডট ডট দেয়া, এটা পুরো অংশে দাগ দেয়া, এটা হবে না। এটা দেখো এই যে যে হাতুড়ি মতো উপরে, এর পাশে, হবে না। এটা হাতুড়ি ঘুরে গেছে এরকম, তাই না? ঘুরে গেছে না, এটা এটা নিচের দিকে কার্ভ করা, এটা উপরের দিকে উঠে গেছে হাতুড়ি, এটাও হবে না, অপশন আমার ডি উত্তর। তাহলে আজকে আমরা এরকম প্রায় 54টা মতো আমরা জিআই সেট করলাম। তোমরা ক্লাসটা নিশ্চয়ই দেখেছো, যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা পরের ক্লাসে জিকে এবং জিআই ম্যাথের অন্যান্য সেট দেবো, যেগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে এবং গুরুত্বপূর্ণ। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবে, পরের ক্লাসে দেখা হবে, জয় হিন্দ।